Assalamu alaikum everyone. Welcome to my channel. এই পর্বে আমরা ব্লকচেইন নিয়ে কিছুক্ষণ কথা বলবো। তো বিফোর প্রসিডিং আমি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে আসলে কেন ব্লকচেইন ভিডিওটা বানাচ্ছি, কেন আজকে। তার মেইন রিজন হচ্ছে যে আপনারা অনেকেই দেখছেন যে ওয়েব 3 আসলে প্রচণ্ড হাইপড একটা টার্ম হয়ে গেছে এখন, এবং সবাই বলতেছে যে ওয়েব 3 আসলে মার্কেট চেঞ্জ করে ফেলবে, অনেক কথাবার্তা। আপনারা জানলে অবাক হবেন, আমি কিন্তু অলরেডি ব্লকচেইনে আমি 1 বছরের উপরে কাজ করছি, ব্যাক ইন 17 অ্যান্ড 18। হ্যাঁ, সো ওই দুইটার সময়ে আমি দুইটা আলাদা টিমে কাজ করছি, দুইটা আলাদা কোম্পানিতে কাজ করছি, এবং দুইটা আলাদা ডোমেইনে কাজ করছি, ঠিক আছে। সো ইটস নট লাইক দ্যাট আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ব্লকচেইন, আই এম জাস্ট সেইং ফ্রম দ্য থিওরি অ্যান্ড এভরিথিং। আই উইল স্পিক ফ্রম মাই ওন এক্সপিরিয়েন্স। সো ব্লকচেইন জিনিসটা কী, কেন, কীভাবে, এবং যেহেতু এটা ওভারভিউ, আমি আসলে খুব ডিপে যাব না। হ্যাঁ, সো লেটস জাম্প টু দ্য মেইন এপিসোড, যে আসলে আমি কী নিয়ে কথা বলবো। তো আজকের এপিসোডের মেইন যে এজেন্ডা, তার মধ্যে আছে হচ্ছে হোয়াট ইজ ব্লকচেইন, এটা ব্লকচেইন কী কী কম্পোনেন্ট দিয়ে বানানো হয়েছে আসলে, তারপর কী দিয়ে আমরা বলতে পারি ইটস এ ব্লকচেইন। দেন আমরা ডিসকাস করবো হাউ অ্যান্ড অ্যাকচুয়ালি হোয়াট প্রবলেম ইট ট্রাইজ টু সলভ। সো ব্লকচেইন কেন আসছে আসলে, তাই না, ফার্স্ট জিনিস। সো টাইপস অফ ব্লকচেইন। হ্যাঁ, ব্লকচেইন পৃথিবীতে কি একটাই আছে না কি কি কয় রকমের কি, সেগুলো নিয়ে কথা বলবো। এরপর আসলে হাউ টু বিকাম এ ব্লকচেইন ডেভেলপার, এটা নিয়ে আমি আমার ট্র্যাডিশনাল অসংখ্য লিঙ্ক আপনাদেরকে দিব। হ্যাঁ, লিঙ্কগুলো দেখতে হবে। দেন আমি আপনাদের সাথে একসাথে জব সার্চ করব, যদি জব পাই তাহলে কেমনে কি। আর লাস্টে আমি আমার অ্যাডভাইসটা আপনাদেরকে দিব। আই থিঙ্ক ইফ ইউ ফলো মি ইউ অলরেডি নো মাই অ্যাডভাইস, বাট এগেইন আমি অ্যাডভাইসটা নিয়ে ইটারেট করবো আপনাদের সাথে, আমার কিছু পার্সোনাল অপিনিয়ন আপনার সাথে শেয়ার করবো। মানলে মানে না মানলে নাই, নাথিং, নো হার্ড ফিলিংস, ঠিক আছে। সো লেটস জাম্প। সো হোয়াট ইজ ব্লকচেইন অ্যাকচুয়ালি, এবং আপনারা খেয়াল করবেন আমি সবগুলো যেখানে থেকে আসলে লিঙ্ক নিছি, আমি ওই যে নিচে সোর্স দিয়ে দিছি আসলে কোনখান থেকে লিঙ্ক দিছি। সো নাথিং ইজ uncredited copy pasting, ঠিক আছে, ইটস লাইক ক্রেডিটেড কপি পেস্টিং। সো এটা ব্লকচেইন আমরা বলতে পারি আসলে একটা হার্ডওয়্যার ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে, লাগবেই। ইনফ্রাস্ট্রাকচার বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে যে মাল্টিপল পিসি অ্যান্ড দেন উই নিড নেটওয়ার্কস। সো এগুলো আসলে নেটওয়ার্কিং থাকতেই হবে, ঠিক আছে। তারপরে আছে কনসেনসাস, দ্যাট মিনস সবাই একটা জিনিস আসলে এগ্রি করবে যে মাল্টিপল পিসি বা নেটওয়ার্কে যে নোডগুলোকে, প্রত্যেকটা নোড আসলে একই জিনিস আসলে কন্টেইন করবে, এটা আমরা এইভাবে বলতে পারি বাংলা ভাষায়। হ্যাঁ, এবং কীভাবে করবে সেগুলো নিয়ে আসলে আমরা পরে দেখব। তারপরে আছে হচ্ছে ডেটা। সো কন্টেইন করবে, কি কন্টেইন করবে, ডেটা কন্টেইন করবে। সো ডেটাগুলোকে বলি আমরা হচ্ছে গিয়া ব্লকস, এবং ব্লকসগুলোকে আমরা যখন একসাথে চিন্তা করি সেটা হচ্ছে ব্লক চেইন হয়ে যায়। এবং এই ব্লক চেইনগুলোকে যদি আমরা ডাটা রাইট করতে চাই বা রিড করতে চাই, উই নিড অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এবং এগুলো স্মার্ট কন্ট্রাক্টস ইজ এ পার্ট অফ দ্যাট অ্যাপ্লিকেশন, এবং আমরা ইচ্ছা করলে আরও ডিটেলস লেভেলে যাব সামনে পরে। সো এই সবগুলো মিলে আমরা আসলে একটা ব্লক চেইনিং বলতে পারি। হ্যাঁ, সো একটা বাদ দিলেও আসলে ব্লক চেইন আমরা আসলে বলতে পারবো না দিস ইজ এ ব্লক চেইন অ্যাপ্লিকেশন। ওকে, সো যাদের আর প্রথম মন চাবে প্লিজ গো টু দিস লিঙ্ক ব্লকচেইন। আমি আমাদের যে ভিডিও ডেসক্রিপশন, এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কগুলো দিয়ে দিব, সো ডোন্ট ওয়ারি। সো দিস ইজ ব্লকচেইন, বাট দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট ওকে ভাই বুঝলাম ব্লকচেইন জিনিসটা কী, আচ্ছা সবগুলো মিলে এগুলো হচ্ছে, বাট ব্লকচেইন জিনিস আসলে কী প্রবলেম সলভ করতে আসছে। বিকজ প্রিভিয়াসলি আমরা তো আসলেও ডাটাবেজে রাইট করতাম, আমরা তো হরাইজন্টাল স্কেলিং করতাম, ভার্টিক্যাল স্কেলিং করতাম, তাই না, আমরা তো নেটওয়ার্ক বানাইতাম, তারপর দিক থেকে হচ্ছে কি লোড ব্যালেন্সিং করতাম, সবই তো করতাম। ভাই তাহলে এখানে কী সমস্যা? সো সমস্যা হচ্ছে ট্যাম্পারিং। আমার ধরেন আমি একটা ইউজ কেস থেকে বলি, ঠিক আছে, ইউজ কেসটা পরে এই ছবিতে পরে আসি, ইউজ কেসটা নিয়ে কথা বলি আগে। ধরেন মিস্টার এক্স অ্যান্ড মিস্টার ওয়াই একটা ট্রানজ্যাকশনে আসছে, যে মিস্টার এক্স মিস্টার ওয়াইকে 1000 টাকা দিচ্ছে, জাস্ট সিম্পল অ্যাজ দ্যাট। এবং আপনি অ্যাপ্লিকেশন ডেভেলপার কী করছেন, আপনি এইটা ডাটাবেসে রাইট করছেন, আপনি ডাটাবেস মঙ্গোডিবি, এসকিউএল সার্ভার, হোয়াটএভার, এই ডাটাবেসের কোথাও 1000 সংখ্যাটা আছে এবং অন্যান্য ইনফরমেশনগুলো আছে,
আইদার যদি আপনি ডকুমেন্ট ইউজ করেন জেসন অবজেক্ট রাখতেছেন, যদি আপনি নর্মাল এসকিউএল রাখেন তাহলে কি কলামের মধ্যে সেল 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 করে ডাটাগুলো রাখতেছেন, তাই না? নাও জাস্ট চিন্তা করেন মিস্টার এক্স হু ইজ সাপোজ টু বি এ সুপার জিনিয়াস হ্যাকার, সে কী করছে, সে আপনার ডাটাবেসে ঢুকে 1000টারে 1 লাখ করে দিছে, ঠিক আছে? কমই করি থাক, 1 কোটি না করি, 1 লাখ করছে, 1 কোটি করলে আবার বুঝে ধরে ফেলবে সবাই ট্যাম্পারিং হয়েছে। সো 1000কে জাস্ট দুটো সংখ্যা, দুটো শূন্য বাড়াই দিছে, আর কিছু করে নাই সে। এখন কাহিনী কী হইলো বলেন? মিস্টার ওয়াই যে আসলে 1000 টাকা নিছিল, পরে যখন রিপোর্ট দেখবে, আল্লাহ আমি 1 লাখ টাকা নিছি, আমার পকেটে আছে 1000 টাকা, আমি নিছি 1 লাখ টাকা সিস্টেমে, এটা কেমন কথা হইল? বিশাল ক্যাচাল, ঠিক আছে? বা যদি আমরা এরকম বলতে পারি যে ধরেন যে আমি তোমাকে 15টা দিলাম, তুমি যদি 15টা বুঝে পাও, ইউ উইল গিভ মি ওয়াই অ্যামাউন্ট অফ, ইউ গিভ মি ধরেন 10,000 টাকা তুমি আমাকে দিবা, হ্যাঁ? সো 10,000 টাকা কী হবে, পার্সন এক্সের অ্যাকাউন্ট থেকে পার্সন ওয়াইয়ের অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। সো উই আর ক্রিয়েটিং এ কন্ট্রাক্ট, বাট it will trigger after some thing happened or some event. এখন এই যে স্মার্ট এই যে কন্ট্রাক্ট আমরা লিখছি, সো বিজনেস লজিক, এখন কি হলো, কেউ এসে ওই 10,000 টাকাটা চেঞ্জ করে সে 2,000 টাকা করে দিল। সো যদি প্রোডাক্ট এখান থেকে এখানে যায়, বুঝে পেলে 2,000 টাকা ট্রান্সফার হবে এই অ্যাকাউন্ট এক্স থেকে অ্যাকাউন্ট ওয়াইতে। তাহলে প্রোডাক্ট যখন বুঝে পাইলো, অ্যাপ্লিকেশন থেকে যখন বললো যে বুঝে পাইছি, ওই যে কন্ট্রাক্ট অনুযায়ী তখন কী হবে, যখন ব্যালেন্স ট্রান্সফার হবে তখন কি হচ্ছে, আমাদের 10,000 টাকা ট্রান্সফারের পরিবর্তে 2,000 টাকা ট্রান্সফার হচ্ছে। সো এটা হচ্ছে গিয়া একটা কন্ট্রাক্টের উপর ডিপেন্ড করে যে অ্যাকশনটা, এটা ট্যাম্পারিং হয়ে গেল, তাই না? সো ট্যাম্পারিং অনেক রকম হতে পারে। সামারি হচ্ছে যত রকমের এই সমস্ত ব্যাপারে ট্যাম্পারিং হওয়ার চান্স আছে, ব্লক চেইন বেসিক কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে এই সমস্ত ট্যাম্পারিংগুলোকে বন্ধ করতে চায়। সিম্পল অ্যাজ দ্যাট। সো আমরা বলতে পারি ব্লকচেইন ইজ কাইন্ড অফ এ ফর্ম অফ ডেটাবেস, বাট নট অ্যাকচুয়ালি ট্রেডিশনাল ডেটাবেস। ইট ইজ ফুল প্রুফ আনটেম্পার্ড নেটওয়ার্ক বেসড ডেটাবেস। ওকে, আচ্ছা। সো এখন কথা হচ্ছে কীভাবে সলভ করে, হোয়াট প্রবলেম সলভ, ট্যাম্পারিং সলভ করে, কীভাবে সলভ করে, আসলে আমরা দেখি। তো এই ব্লকচেইন যে কনসেপ্টটা, এই কনসেপ্টের হার্ট অফ দ্যাট ইজ এ চেইন অ্যান্ড এ ব্লক। সো প্রতিটা ব্লক আসলে কি করে, হ্যাঁ, যদি এখানে বিটকয়েন করছে, বাট আমি আসলে এটাকে যে কোনো ব্লকচেইন ব্লকই বলতে পারি, ঠিক আছে? সো দিজ আর দ্য ডেটা, ধরেন আপনি কিছু ডাটা রাখবেন। সো অ্যাজ আওয়ার এক্সাম্পল আমরা ধরেন ওই যে 10,000 টাকা যে রাখবো, হ্যাঁ, এই টাকার এটা ডেটা না। সো এই ডেটাটাকে প্রথমে আমরা কী করি, হ্যাশ করি। সো ইউ নিড টু নো ক্রিপ্টোগ্রাফি জানলে এটা খুব ভালো। সো আমরা হ্যাশ করার পরে কী হচ্ছে, এটা ক্রিপ্টিক স্ট্রিং হয়ে যাচ্ছে। ওকে, এই হ্যাশটা কি হচ্ছে, ধরেন মাল্টিপল ডাটা মাল্টিপল হ্যাশ হচ্ছে, এটাকে আমরা একটা কন্টেইনারের মধ্যে রেখে দিচ্ছি, আমরা জাস্ট থিওরি বলতেছি, হ্যাঁ, এইটা। সো এই হ্যাশিংয়ের পর আমি যখন দেখছিলাম, আমি যখন দেখছিলাম, তখন অ্যাকচুয়ালি ওই কি যেটা দিয়ে হ্যাশ করে যেটাতে আসলে সেটাও একটা প্রিভিয়াস হ্যাশটাকে নিয়ে আসে, এটা আমি দেখছিলাম, বাট এখন এই ছবিটা নাই। হ্যাঁ, ব্লকচেইনের ডিফারেন্ট টাইপ না, সেটা একটা ব্যাপার। সো জিনিসটা হচ্ছে এই ব্লক কী করতেছে, এই ব্লকের যে বাপ, যে হচ্ছে গিয়ে প্রিভিয়াস ব্লকের হ্যাশ, সেটা সেখানে সেভ করতেছে, কখন রাখছে টাইম স্ট্যাম্পটা এবং একটা র্যান্ডম নাম্বার, সেটা নিয়ে সে একটা হ্যাশ কি বানায়, হ্যাশ কি দিয়ে কন্টেন্টটাকে হ্যাশ করে। সো ইটস লাইক একবারই সম্ভব জিনিসটাকে করা। এবং এটা হওয়ার পরে কি হচ্ছে, এটা সে তার যতগুলো নেটওয়ার্কের নোড আছে সবার কাছে পাঠায় দেয়, হেই আই ওয়ান্ট টু রাইট দিস। সো প্রতিটা নেটওয়ার্ক যদি দেখে যে প্রিভিয়াস হ্যাশ মিলছে, তো তখন তারা নতুন হ্যাশটা নিউ এন্ট্রি আকারে রো আকারে সেভ করে দিচ্ছে। সো আপনি যদি চিন্তা করেন যে আপনি নিজে একটা ব্লক চেইন বানাবেন, ইউ ক্যান ডু দ্যাট, জাস্ট ফলো দ্য অ্যালগোরিদম। ইউ নিড টু হ্যাভ এ প্রিভিয়াস হ্যাশ
you will do the new hash and you will just send these things to the network nodes. সবাই যদি এটা agree করে, then you will commit the change to database or file or whatever you need. It's your own blockchain. ঠিক আছে? সো এরপর যদি আবার একটা ব্লক আমরা রাইট করতে চাই বা একটা ডাটা রাইট করতে চাই, সেম থিং, নতুন ডাটাকে আমরা হ্যাশ করব। হ্যাশ করার আগে লাস্ট যে হ্যাশটাকে নিয়ে আসবো প্রিভিয়াস হ্যাশ হিসেবে, টাইম স্ট্যাম্প, নন্স, ট্যাক্স রুট, ট্রানজ্যাকশন রুট হাবিজাবি করে আমরা একটা ব্লক বানাচ্ছি। সো এই ব্লকগুলো আমরা রাখতেছি। নাও ইউ ক্যান সে, ভাই আমরা ইচ্ছা করলে যে কোনো একটা ব্লকে গিয়ে, ব্লক 10-এ গিয়ে বা ব্লক 11-এ গিয়ে ট্যাম্পারিং করতে পারি, রাইট? এখানে TX0 TX1 চেঞ্জ করে দিলাম। নো, because even if you can change this one and change this one, so যদি এগুলো চেঞ্জ হয় কি হচ্ছে, আমার হ্যাশ চেঞ্জ হয়ে যাচ্ছে না? সো যদি আমার ডাটা কন্টেন্টের হ্যাশ চেঞ্জ হয়ে যায়, তাহলে এই মামা তো এখানে ইউজ হয়েছিল আগের বার, তাহলে এখানকার প্রিভিয়াস হ্যাশ চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক না? সো যদি প্রিভিয়াস হ্যাশ চেঞ্জ হয়ে যায়, তাহলে এই হ্যাশটা যখন এখানে ইউজ করা হয়েছিল, আমার এখানে কি পেন আছে নাকি দেখি তো, পেন ওয়েট, ও নাইস। সো এই যে এখানে যখন আমরা এই প্রিভিয়াস হ্যাশটা চেঞ্জ হয়ে গেল, এই প্রিভিয়াস হ্যাশ আগেরটা যখন এখানে ইউজ হয়েছিল, তাহলে এই কন্টেন্টও আবার চেঞ্জ হয়ে গেল। এই হ্যাশ যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে পরের ব্লক চেঞ্জ হইতে বাধ্য। সো ইট ডাজন্ট মেক সেন্স, রাইট? এইরকম করে চেঞ্জ করাটা তো কষ্টকর, সম্ভব না আসলে। এইটা আরও ভয়ঙ্কর হয়ে যায় আনটেম্পারিং যদি আপনার অনেকগুলো নোট থাকে। সো ইউ নিড টু রাইট অ্যান্ড স্টপ ইচ অফ দ্য রাইটিং, মানে এটা সম্ভব না আসলে। সবগুলো নোটে আপনি কীভাবে সবগুলো প্রিভিয়াস ব্লক চেঞ্জ করবেন, তাই না? সম্ভব না। যেহেতু সম্ভব না, এই জন্যেই এই কনসেপ্টের উপর দাঁড়ায়া বিটকয়েন জিনিসটা আসছে। সো whenever you write something that এ ওকে টাকা দিছে, এটা রাইট হয়ে গেল, টাকাটা ট্রান্সফার অটোমেটিকলি হয়ে যাচ্ছে। এটা অনেক ডিটেলস কথা, অনেক পরে চাই। বাট ব্লক চেইন is not necessarily has to be on a cryptocurrency. It can be used in anything. আমরা এটা পরে ডিসক্রাইব করবো আরও, ঠিক আছে? বাট যেটা ট্যাম্পারিং নিয়ে কথা বললাম সেটারই বললাম যে উই ক্যান নট ট্যাম্পার এনি ব্লক। সামারি হচ্ছে এটা। এরপর আসি আমরা হচ্ছে যে টাইপস অফ ব্লক চেইন, কয়েক রকমের ব্লক চেইন হতে পারে। ব্লক চেইন আসলে 4 রকম হতে পারে। পাবলিক, দ্য থিং, পাবলিক বলতে কি বোঝাচ্ছি, যে ধরেন যে নেটওয়ার্ক নোডস, এই নোডসের উপর ডিপেন্ড করে আসলে ব্লক চেইনের ক্লাসিফিকেশনটা মেইনলি হয়। এছাড়াও প্রতিটা নোডে যে আমরা রাইট করবো ট্রানজ্যাকশনগুলা, রাইট করবো ডাটাগুলার ক্রাইটেরিয়া, ডাটাগুলো কীভাবে আমরা হ্যাশ করব, কীভাবে আমরা কনসেনসাস মানে সবাইকে একসাথে এগুলাকে কমিট করাবো, এগুলোর উপর ডিপেন্ড করেও আসলে ব্লক চেইনের প্রকারভেদ হচ্ছে। হ্যাঁ, সো পাবলিক জিনিসটা বোঝাচ্ছি আমরা যে যখন আমাদের এই যে ব্লক চেইন নেটওয়ার্কটা আছে, যদি যে কেউ ব্লক চেইন নেটওয়ার্কে ঢুকতে পারে, অ্যাড হতে পারে, কেমন হতে পারে আই ডোন্ট নো, ঠিক আছে? সিম্পল অ্যাজ দ্যাট। সো যদি হইতে পারে এবং রাইট রিড করতে পারে, দেন ইট ইজ এ পাবলিক ব্লক চেইন নেটওয়ার্ক। ওকে, এখন পাবলিক ব্লক চেইন নেটওয়ার্কের এক্সাম্পল কি? বিটকয়েন, উই অল নো দিস। ইথেরিয়াম মেইনলি ইউজ করা হয় বিজনেস পারপাসে, বিকজ ইট হ্যাজ স্মার্ট কন্ট্রাক্টস। সো স্মার্ট কন্ট্রাক্টস নিয়ে আমি একটু আগে বলছি যে ইউ হ্যাভ সাম সেট অফ রুলস দ্যাট উইল এক্সিকিউট, সাপোজ from A to from B একটা জিনিস আপনি ট্রান্সফার করতেছেন। If this happens, so when you write something into the smart contract, it will definitely state into the chain নতুন ব্লক আসছে। সো ওই কন্ট্রাক্ট কখন আপনি আর ট্যাম্পারিং করতে পারবেন না। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই যদি এখন চেঞ্জ করতে, এডিট করতে হয়, বিজনেস চেঞ্জ হয়েছে, you will write a new block. You can never ever change anything into the past of the block. যদি আপনার কন্টেন্ট চেঞ্জ হয়, ডাটা চেঞ্জ হয়, you will write new block. So this is called the Ethereum. Okay, it has smart contract. Litecoin, NEO, I don't know, I just copied from here. So as I said before, আমি থেকে কপি মারছি।
বাট এই ছবিগুলো আমি আঁকাইছি সুন্দর করে, বাট ফর ডিটেলসের জন্য আপনারা এখান থেকে দেখে আসতে পারেন টাইপস অফ ব্লক চেইন। ওকে, সো পাবলিক ইথেরিয়াম, বিটকয়েন। ইথেরিয়ামে যদি কাজ করতে হয় ইউ নিড টু নো সলিডিটি, দেয়ার ইজ এ ল্যাঙ্গুয়েজ কল্ড সলিডিটি। এটা দিয়ে আপনি ইচ্ছা করলে ইথেরিয়ামের উপরে আপনার যে স্মার্ট কন্ট্রাক্ট সেগুলো আপনি লিখতে পারেন। হ্যাঁ, সো যদি আপনি অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চান ইউ নিড টু নো সলিডিটি, ইউ উইল রাইট স্মার্ট কন্ট্রাক্টস, write to the Ethereum block. It's a public network, so you can just easily do it, and it will be here forever, unless and until the whole world destroyed. ঠিক আছে, এরপর আসি আমরা হচ্ছে প্রাইভেটে। প্রাইভেট নেটওয়ার্কটা হচ্ছে, এটা প্রাইভেট বিষয় হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক, হুইচ মিনস এ সিঙ্গেল অর্গানাইজেশন উইল কন্ট্রোল দ্য হোল থিং। এখন আপনি বলতে পারেন তাইলে ভাই এটা কারা ইউজ করে? এটা মেনলি ইউজ করা হয় আপনি যখন নিজস্ব অর্গানাইজেশনে বিভিন্ন রকমের বিজনেস লজিক থাকে, রুলস থাকে, এবং ইউ নিড টু হ্যাভ আনটেম্পার্ড ডেটাবেস, ইউ ক্যান ইউজ দ্যাট। ফর এক্সাম্পল, আমার যে ইউজ কেসটা ছিল, আমার ইউজ কেসটা ছিল হচ্ছে গিয়া যে একটা ছিল প্রাইভেট ক্রিপ্টোকারেন্সি, দ্যাট মিন্স আপনি মালয়েশিয়া থেকে আপনি ধরেন সিঙ্গাপুরে, মালয়েশিয়া থেকে আপনি আফ্রিকাতে $1000 পাঠাবেন এবং আপনি চান না যে এইটা কোনোভাবে ট্যাম্পার্ড হোক। সো আপনি ওই কোম্পানির সাথে কথা বলে আপনি এখান থেকে টাকা পাঠাবেন, ওইখান থেকে ওই $1000টাই এখান থেকে ট্রান্সফার হয়ে যাবে। সো এই টোটাল যে ট্রানজ্যাকশন জিনিসগুলা কেউ যেন ট্যাম্পারিং করতে না পারে, সো ইউ নিড এ ব্লক চেইন ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, সো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি হাইপারলেজার ইউজ করিনি, আমরা ইউজ করছিলাম ANX নামে একটা ফ্রেমওয়ার্ক আছে, প্রোভাইডার আছে ওদেরটা। বাট ইউজ কেসগুলো আপনারা একটু ঘাটবেন। হ্যাঁ, আমাকে এত কোশ্চেন করলে আমি অ্যান্সার দিতে পারবো না। সো বাট কনসেপ্ট হচ্ছে এটাই যে হোয়েন ইউর ওন অর্গানাইজেশন নিড টু কন্ট্রোল অ্যান্ড ভ্যালিডেট দ্য ট্রানজ্যাকশনস অ্যান্ড বিজনেস লজিক্স অ্যান্ড বিজনেস, ইউ উইল ইউজ প্রাইভেট অ্যান্ড হাইপারলেজার ফ্যাব্রিক, হাইপারলেজার সর্টউড, করডা, এগুলো হচ্ছে সেই ধরনের ব্লকচেইন ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, একটা বসি নেটওয়ার্ক হচ্ছে প্রাইভেট পাবলিক, আর ফ্রেমওয়ার্ক হচ্ছে গিয়া হাইপারলেজার, ফ্যাব্রিক, ইথেরিয়াম, এগুলো হচ্ছে গিয়া এই ধরনের ফ্রেমওয়ার্ক আর টাইপস অফ ব্লকচেইন। আচ্ছা, এরপর আসে হচ্ছে হাইব্রিড। হাইব্রিড জিনিসটা হচ্ছে যে প্রাইভেট আর পাবলিক মিলায় সামথিং লাইক গভর্নিং বডি, এরা আসলে কেমনে বুঝাই, এটা আসলে ওই পাবলিকও হইতে কন্ট্রোলড পাবলিক আসলে। আর ফেডারেট হচ্ছে গিয়ে মাল্টিপল কোম্পানি যদি একসাথে কাজ করতে চায়। সো আপনারা একটু দেখে নিন, এটা দুটো আসলে আমি এত ডিটেলস পড়ি নাই, ইউজ কেস ভালো মতো বুঝি নাই, বাট এই দুটো হচ্ছে গিয়া আমরা বলতে পারি। সো দিস ইজ কল্ড টাইপস অফ ব্লকচেইন। সো হাউ টু ইউ বিকাম, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য কোর থিং, হাউ টু বিকাম ব্লকচেইন ডেভেলপার। হ্যাঁ, এইটা আসলে আমি আর এখন নেক্সট স্লাইডে যাব না। আমি কী করবো জানেন, আমি আসলে আমার অসংখ্য ট্যাব আপনাদেরকে আমি দেখাবো। সো এগুলো অলরেডি বুকমার্ক করা আছে, আমি সবগুলো আপনাদের লিঙ্ক দিয়ে দিব। আমি জাস্ট লিঙ্কগুলোতে গো থ্রু করবো এবং ব্রিফলি আপনাদের সাথে শেয়ার করবো কী হচ্ছে না হচ্ছে। সো ফার্স্ট অ্যান্ড এভরিথিং, আমাদের প্রিয় ফ্রি কোড ক্যাম্প, ওরা অলরেডি একটা এরকম সিলেবাস তৈরি করছে, তো দেখেন। সো ইথেরিয়াম দিয়ে যেটা বলছি, সলিডিটি পড়তে হবে, ইথেরিয়াম পড়তে হবে, দেন আইডি লাগবে একটা, দেন আপনি এখান থেকে কী করবেন, প্রজেক্ট যে করবেন কী দিয়ে করবেন, ইথার.js, ইউনিট জাভাস্ক্রিপ্ট অ্যান্ড অথবা web3.js জাভাস্ক্রিপ্ট। সো when you interact with the network, interact with the database, you need to write some programming language, right? Smart contract না, ডেটা রাখা, ডেটা করার জন্য। সো you need to this পড়বেন এগুলো আপনারা দয়া করে, কারণ আমি যদি এখন এগুলো ডিটেলসে ঢুকি এই ভিডিও হয়ে যাবে 6 ঘন্টা, দরকার নাই। সো এটা বুকমার্ক করা আছে, আমি দিয়ে দিব। ঠিক আছে, এরপর আসি আমরা হচ্ছে যে যদি এখন অ্যাকচুয়াল ফ্রেমওয়ার্ক চান, মোরালি জিনিসটা আমি একটু ঘাটছি, ইটস অ্যামেজিং। সো ওরা ইথেরিয়াম এসডিকে এবং ওরা নিজেরা সার্ভার দেয়। সো আপনি আপনার মতো করে সার্ভার স্পিন আপ করে আপনি এখানে আপনার মতো অ্যাপ্লিকেশন বানাতে পারবেন ইথেরিয়ামের উপর ডিপেন্ড করে। বাট ইউ নিড টু নো জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট নলেজ ফর দ্যাট। ঠিক আছে, এখানে ইন্টারেস্টিংলি বেশ কিছু এক্সাম্পল দিছে ওরা, আমি পড়ছি অলরেডি এগুলা। ঠিক আছে, পড়িনি তা না, ভালো লাগছে।
সো কেউ যদি আসলে সিরিয়াস হন বা একটু সাইড প্রজেক্ট হিসাবে একটু পড়াশোনা করতে চান, ইট ক্যান বি এ গুড অপশন মোরালিস। ওরা নিজেরা অলরেডি কিছু কোর্স বানাইছে, আমি ক্লিক করি নাই, সো আই এম নট শিওর ইট ইজ ফ্রি অর পেইড, বাট গো ফর ইট। আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল আছে। ইথেরিয়াম বয়লার প্লেট দেখেন, ইথেরিয়াম বয়লার প্লেটটা এখানে কী করছে, বেশিরভাগ হচ্ছে গিয়া ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। সো জাস্ট ঘাটে দেখেন কী হচ্ছে এখানে আসলে। অ্যাজ আই সাইড, ইথেরিয়াম ইজ a networking thing, I can say, but to interact with those you need to know JavaScript, you need to have a full-fledged application, right? This is the application boilerplate. So simple, and they are using React. Okay, nice. এরপর চলে আসি আমরা এখানে। সো মাইক্রোসফটও এখানে ইনভেস্ট করছে, দেখেন ওরা কী কী দিচ্ছে, ব্লকচেইন টাইপস দিছে, হাবিজাবি সলিডিটি দিছে, অনেক কিছু দিছে। সো অ্যাজ আই সাইড, ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক অন ইথেরিয়াম you need to know solidity. ওকে, আচ্ছা এটা কি ভিডিও নাকি টেক্সট? ইয়েপ, পাবলিক প্রাইভেট অ্যান্ড প্রোটোকলস। আচ্ছা, নেক্সটে যাই আমরা। সো ইডাসিটি বা উডাসিটি, আই ডোন্ট নো হাউ দ্য প্রনাউন্সিয়েশন, ওরাও কিন্তু ব্লকচেইনের একটা কোর্স ছাড়ছে, ন্যানো ডিগ্রি, টাকা লাগে, বাট ইউ ডোন্ট নিড টু লার্ন দিস, ইউ জাস্ট নিড টু নো দ্য সিলেবাস। If you know syllabus, you can learn by yourself. This is my motto. This is how I learn. This is how I work. ঠিক আছে? সো অলরেডি ডাউনলোড করছি, আপনারা আমি এটা লিঙ্কটাও দিয়ে দিব। এখানে দেখেন ওরা কী করছে, কী কী শেখাচ্ছে আসলে। ব্লকচেইন ফান্ডামেন্টালস, বেসিক্স, দেন ইউ নিড টু নো দ্য ডেটা, প্রাইভেট ব্লকচেইন, দেন ইথেরিয়াম স্মার্ট কন্ট্রাক্টস, ইথেরিয়াম দিয়ে কেমন কী হয় না হয়, ইথেরিয়াম বানাতে হয়, দেন ব্লকচেইন আর্কিটেকচার নিয়ে কথা বলছে ওরা, ঠিক আছে, ডিস্ট্রিবিউটেড কী কী আছে, দেন স্মার্ট কন্ট্রাক্টস। সো যখন আপনারা দেখবেন যে ইথেরিয়াম, ধরে নিবেন এখানে আসলে স্মার্ট কন্ট্রাক্টসের ব্যাপার আছে, হুইচ মিনস ইট টার্নস টু এ বিজনেস অ্যাপ্লিকেশন, নট ক্রিপ্টোকারেন্সি। ওকে, সিম্পলি লার্ন, এটা খুব ভালো একটা ওয়েবসাইট, বাট আমি বলবো না এখানে লগ ইন করতে আর ইভেন নাম্বার দিতে, ফোন নাম্বার দিতে, বিকজ আমি ভুল করে ফোন নাম্বার দিয়েছিলাম, যখন মালয়েশিয়া ছিলাম, আমার প্রতি 1 সপ্তাহ 2 সপ্তাহ পর ফোন দিত, প্রতিবার গালি দিয়ে ফোন রাখতাম, আবার ফোন দিত। লাস্টে বলছিলাম যে আপনারা প্লিজ এটা সিঙ্ক করেন নিজেদের সাথে, মানে একবার এক মানুষ ফোন দিত, ঠিক আছে, এক দেশ থেকে ফোন দিত। তো পরে আর কি খারাপ বিহেভ করার পরে আসলে ফোন টোন দেয় নাই, আমি শিখছি, আমি প্রতি ফোন নাম্বার দিই না কোথাও আর। তো এনিওয়ে, ফান টপিক শেষ, বাট এটা একটু ঘাইটেন, এখানে অনেক সুন্দর সুন্দর কথাবার্তা বলছে যে কী করতে হবে না করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর কি আছে, সিম্পলি লার্নের যে সিলেবাসে বলছে ব্লকচেইন, ইথেরিয়াম, ডিপ্লয়িং স্মার্ট কন্ট্রাক্টস, প্রাইভেট নেটওয়ার্কে করতে পারে, হাইপারলেজার কী বলছিলাম মনে আছে, যদি আমরা প্রাইভেট নেটওয়ার্কে কোনো বিজনেস অ্যাপ্লিকেশন রান করতে চাই, ব্লকচেইন বেসড বিজনেস অ্যাপ্লিকেশন রান করতে চাই, তাহলে হাইপারলেজার। এরপর যদি কারো ইউডেমি ভাল লাগে, সার্চ ফর হিয়ার, সার্চ ইন হিয়ার। ইয়েপ, সলিডিটি আমি ঢুকি নাই, আমি জাস্ট রেকর্ডিংয়ের পারপাসে লিখে দিচ্ছি এগুলো, যেন আপনারা দেখতে পারেন আসলে দুনিয়া কত কিছু আছে। হ্যাঁ, IBM কিন্তু ব্লকচেইনে হিউজ ইনভেস্ট করছে, আপনারা হয়তো জানেন না। সো ইট ক্যান বি এ গুড অপশন ইফ ইউ ওয়ান্ট টু লার্ন IBM এর করা। সো এখানে ওরা অনেক কোর্স বানাইছে, হাইপারলেজার ফ্যাব্রিক কিন্তু ওরা বানাইছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। আমি আর ডিটেলস চাচ্ছি না, জাস্ট বোঝাচ্ছি আর কি। তো এই যে এখানে ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন এসডিকে দিয়ে আমরা কল করবো হ্যাপি নেটওয়ার্ককে, কল করার পরে এখানে হচ্ছে গিয়া দুইটা একই জিনিস দুইটা নেটওয়ার্কের মধ্যে আছে, দুইটা আলাদা মেশিন। কাহিনী শেষ করার পরে ওরা এখানে রাইট করে দিচ্ছে ব্লকগুলো, এই যে হাউ অ্যাপ্লিকেশন সলিউশন ওয়ার্কস। আই এম নট গোয়িং টু ডিটেলস ইন হিয়ার, জাস্ট আপনাদের দেখাচ্ছি পৃথিবীতে কত কিছু আছে। মোরালিস অলরেডি আমি বলছি, ক্লোজ। কোর্সেরা
কোর্সেরাতেও অনেক রকমের কোর্স আছে ব্লকচেইনের উপরে, এগুলো আপনারা চলে দেখতে পারেন। ব্লকচেইন বেসিক্স যা যা দরকার এখানে আছে। সিলেবাসে যদি আমরা যাই, সিলেবাস ইয়েপ, ব্লকচেইন ডিফাইন্ড, ইথেরিয়াম, অ্যালগোরিদম টেকনিক্স, ট্রাস্ট এসেনশিয়ালস, স্মার্ট কন্ট্রাক্ট বেসিক্স, এটা হচ্ছে পরের কোর্সটা, ঠিক আছে? এটা হচ্ছে কোর্স 2 স্মার্ট কন্ট্রাক্টসের। এরপর আসি আমরা হচ্ছে এখানে ডিসেন্ট্রালাইজড অ্যাপস, ডিঅ্যাপস। ডিঅ্যাপসের সিলেবাসটা কই? ইয়েপ, দিস ওয়ান। ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশনস, ট্রাফল, অনেক কিছু, বাট আই থিঙ্ক দিস অলসো ফ্রি। ব্লকচেইন কোর্স, এটা ইডিএক্সে আসছি আমরা। ইডিএক্সের লিনাক্স ফাউন্ডেশনের কোর্সটা ভালো আছে, যদি আমি ডিটেলস দেখি নাই, বাট সিলেবাসটা দেখছি। ব্লকচেইন শেখাবে, মেকানিক্স কেমন কাজ করে, ফাংশন, ব্লকচেইন গভর্নেন্স, সলভিং অ্যান্ড ফিউচার ট্রেন্ডস, কী হতে পারে না হতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে পরের কোর্সটা, সেটা হচ্ছে ব্লকচেইন টেকনোলজিস, হাইপারলেজার দিয়ে কাজ করছে ওরা। সো যদি আপনি স্মার্ট কন্ট্রাক্টস পাবলিকলি কাজ করতে চান, আমার এক্সপিরিয়েন্স বলে এটা হচ্ছে ইথেরিয়াম। আর যদি প্রাইভেটলি কাজ করতে চান, আমার এক্সপিরিয়েন্স বলে ইউ নিড টু গো টু হাইপারলেজার, সিম্পল অ্যাজ দ্যাট। প্লুরাল সাইটেও আছে আমি দেখছি, বাট এরা সমস্ত কোর্স বেশ পুরানো, প্রায় 18 সাল 20 সাল, 16 সাল, 21 সালে কিছু পাইনি আমি। সিলেবাসটা দেখেন, সিলেবাস দেখলেই আপনারা বুঝে ফেলবেন কী আছে এখানে। তো হয়ে গেল এখানে। আচ্ছা, শুরু করি। ইথেরিয়াম, স্মার্ট কন্ট্রাক্টস, সলিডিটি, যেটা বলছি আমি অলরেডি ভাই, সেম জিনিস ঘুরে ঘুরে আসতেছে, ঠিক না? ইথেরিয়াম এপিআই, ট্রাফল ফ্রেমওয়ার্ক, কারণ ইথেরিয়াম এতে তো মানে স্ক্র্যাচ থেকে কেউ লিখি না, তাই না? আমরা দ্যাট ফ্রেমওয়ার্ক লাগে। অ্যাডভান্স কন্ট্রাক্টস, জাস্ট গো ফর ইট। আচ্ছা, যদি প্লুরাল সাইটে কারো সাবস্ক্রিপশন না থাকে, আপনারা কিন্তু 10 দিনের ফ্রি পান। জাস্ট সাইন আপ করলে 10 দিন ফ্রি দেয়। 10 দিনের মধ্যে একটা কোর্স দেখা আপনার জন্য কোনো ঘটনাই না। ক্রিয়েট এ নিউ ইমেল অ্যাড্রেস, সাইন আপ ফর দিস, ওয়াচ দিস, সিম্পল। এটা হচ্ছে আমাদের হাইপারলেজার নিয়ে কাজ, যেটা ওকে। জাস্ট এখানে দিচ্ছি যেন কারো যদি এত ব্রাউজ করতে মন না চায়, কেউ যদি স্ক্রিন পজ দিয়ে এগুলো দেখতে পারেন ইচ্ছা করলে নামগুলা। ইডিএক্স অলরেডি আমরা দেখছি, ডিস্ট্রিবিউটেড সিস্টেম, ক্রিপ্টোকারেন্সিস, ব্লা ব্লা ব্লা। আর কথা না বলি, পজ দিয়েছি। আচ্ছা, লিঙ্কডইন লার্নিংয়েও আছে ব্লকচেইনের জিনিসপত্র। এটা বেশ স্মার্ট, 3 মাস আগে দিছে, বাট বাকি সব কিছু একদম পুরানো। পরে যদি যাই, এখানে কী লাগবে যদি আপনি ব্লকচেইন অ্যাপ বানাইতে চান, কী লাগবে? সো লাগবে হচ্ছে ইথেরিয়াম ব্লকচেইন, সেখানে আসে না, দরকার নাই। ইথেরিয়াম ব্লকচেইন, ইথেরিয়াম ডেভেলপমেন্ট, ইথেরিয়াম ওয়ালেট, ইথেরিয়াম অ্যাপ, স্মার্ট কন্ট্রাক্টস, সাপ্লাই চেইন নিয়ে আমরা বানাচ্ছি। ইটস নট ব্যাড, আই শুড সে। আরেকটা আসছে হচ্ছে লিঙ্কডইন লার্নিংয়ের, সেটা হচ্ছে এটা পাথ, কী আছে, ব্লকচেইন বেসিক্স, তোর কি একই জিনিস নাকি? বিল্ড এন ইথেরিয়াম ব্লকচেইন অ্যাপ, ব্লকচেইন, না এটা আলাদা জিনিস। ব্লকচেইন সলিডিটি, ক্রিপ্টোকারেন্সি। ওকে, উই আর অলমোস্ট ডান, ডোন্ট গেট বোর্ড। বিল্ড এন ইথেরিয়াম ব্লকচেইন অ্যাপ, একই জিনিস দুইবার দেখছি আসলে, সরি। সো লগ রকেটেও জিনিসটা খুব সুন্দর করে ডিসক্রাইব করছে, এই জন্য লিখে রাখছি যে ব্লকচেইন কাজ করার জন্য আসলে উই নিড ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? সো এখানে ওরা বলছে ইথেরিয়াম নিয়ে কাজ করার জন্য কী লাগবে না লাগবে। সলিডিটি ফ্রেমওয়ার্ক, ইথেরিয়াম পারমিশনলেস লেজার সিস্টেম। তারপর আছে হাইপারলেজার ফ্যাব্রিক। হাইপারলেজার ফ্যাব্রিকের জন্য উই নিড টু নো, yeah, this one, JavaScript, Go, Java. তারপরে সটুথ কোথায় আছে? সটুথ ডিফারেন্ট টাইপস অফ কাজ করে। আমি যেটা বলছি যে কীভাবে আপনি রাইট করবেন ব্লকচেইন ব্লকগুলা, এটার উপর ডিপেন্ড করে আসলে বিভিন্ন রকমের ক্যাটাগরি তৈরি হয়েছে, বাট কনসেপ্ট হচ্ছে ওইটাই, ইউ ক্যানট টেম্পার। ওকে,
আচ্ছা, আপনাদের বোর্ড না করি আর, নেক্সট চলে যাই। ডান। সো হাউ টু বিকাম ব্লকচেইন ডেভেলপার, এই লিঙ্কগুলো আমি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনে, ডোন্ট ওয়ারি। বাট এটা হচ্ছে কি আলটিমেটলি যদি একটা আমরা পিওর অ্যাপ্লিকেশন চিন্তা করি যেটা আসলে প্রোডাকশনে রান হচ্ছে, এটা হচ্ছে কি আমার এক্সপেরিয়েন্স, এবং জিনিসটা আপনারা যদি দেখেন এটাই হবে। একটা ইউআই লাগবে, which will be written in React, I think, or Vue. Then you need a server. My preference is JavaScript, Node.js, but it can be Go, Java, anything. Then using this programming language, we talk with database drivers like SQL server এর জন্য যে আমাদের সার্ভার লাগবে, MongoDB এর জন্য MongoDB ড্রাইভার লাগবে, তাই না? এবং এগুলোর দ্বারা আমরা আসলে MongoDB বা MySQL এ ডাটা রাইট করি। সো ফার সো গুড, এগুলো আমরা অলরেডি জানি। বাট হাউ অ্যাবাউট এই দুটা? সো ওকে, সো ব্লকচেইন জিনিসটা আসছে নতুনভাবে আসছে, যেটা বলছি ডাটাবেজের একটা অল্টারনেটিভ লেয়ার, দ্যাটস অল। সো এই জিনিসটার জন্য উই নিড এ ব্লকচেইন কোড, উই নিড টু রাইট সাম ব্লকচেইন কোড। ইট ক্যান বি স্মার্ট কন্ট্রাক্টস, ইট ক্যান বি ব্লকচেইনের জন্য প্রয়োজনীয় যে ফ্রেমওয়ার্কগুলো ইউজ করে কাজ করা, এনিথিং রিলেটেড উইথ ব্লকচেইন। এবং উই নিড টু হ্যাভ ব্লকচেইন স্টোরেজ অর নেটওয়ার্ক, যেখানে আসলে আমার ব্লকচেইনের কন্ট্রাক্ট ডেটাগুলা স্টোর হবে। সিম্পল অ্যাজ দ্যাট, আহামরি কিন্তু ফ্যান্সি কিছু না, ঠিক আছে? এরপরে আসি আমরা হচ্ছে ব্লকচেইন জবসে। সো মানুষ বলে জব দিয়ে ব্লকচেইন উড়ে যাচ্ছে, বাট হোয়াট ডাজ অ্যাকচুয়ালি রিয়েলিটি চাই? আসেন আমরা একসাথে সার্চ করি। টু ডু দ্যাট আমি জাস্ট যেটা করবো, ফার্স্টে আমি যাব হচ্ছে আমাদের প্রিয় লিঙ্কডিনে /jobs আসি। জবসে এসে আমি প্রথমে সার্চ করি ব্লকচেইন নিয়ে। আমি সার্চ করছি অলরেডি, আমি পাইনি বেশি আসলে, ঠিক আছে? ওকে, সো উই ওয়ান্ট টু নো দ্য জব ক্রাইটেরিয়া, কী কী লাগবে আসলে যদি আমি ব্লকচেইন ডেভেলপার হইতে চাই, বা আমাকে নিজেকে বলি যে আমি ব্লকচেইন ডেভেলপার, কী কী লাগে আসলে, বা আদৌ জব আছে কি না। সো ফার্স্ট থিং হচ্ছে দেখেন এখানে কোথাও আসলে ব্লকচেইন বলা নেই কিন্তু, ঠিক আছে? ব্লকচেইন আছে, পাইছি একটা, জেপি মর্গান। এ কী বলছে, কী কী লাগবে আসলে? Is there anything called blockchain here? Can you see it? I don't see it. So what does it mean? আমি অ্যাপ্লাই করতে পারবো? Requirements, yeah, motivated, blah blah. এই যে এখানে Node.js, Python, Ruby. So if you know JavaScript well, I mean Node.js, perfect. But Go জানলে আরো ভালো। এই যে দেখেন ওরা বলছে আন্ডারস্ট্যান্ডিং অফ ব্লকচেইন টেকনোলজি বাট নট এ মাস্ট, না জানলেও চলবে, ঠিক আছে? ব্লকচেইন ডেভেলপার চাইছে ব্লকচেইন না জানলেও চলবে, কমেডি। আচ্ছা, আর কি আছে দেখি নিচে আমরা একটু। ব্লকচেইনে আর কোনো টাইটেল দিয়ে কোনো জব পাচ্ছি না। 3 পর 4 5 সব এইটুকের মধ্যে, এখানে আর কিছু নাই। ওকে, লেটস চেঞ্জ টু USA, the home ground of the blockchain. Let's see. Okay, এটা কারা? IBM ব্লকচেইনের লোক যাচ্ছে কি জন্য? হাইপারলেজারে কাজ করাবে নাকি? Require technical expertise কি বলছে? 5 years of Node.js React framework. Yes. SQL, no SQL. Experience OP. এই যে DevOps এর কথাবার্তা, Agile development, এগুলো রিকোয়ার্ড বাই ওরা। যাই হোক, ব্লকচেইন কোথায় আছে? এটা IBM এর অ্যাবাউটে,
আচ্ছা এখানে নাই, সরি। ব্লকচেইন ডেভেলপার চাইছে কোথায়? ফুল ইউএসএ জুড়ে কোথাও আমরা ব্লকচেইন টাইটেলড জব পাচ্ছি না কিন্তু, ঠিক আছে? সো it says a lot. How about my current country? Okay, একটা পাইছি, সিনিয়র ব্লকচেইন ইঞ্জিনিয়ার। কী চাইছে দেখি আসেন। So for a senior blockchain engineer to help us building responsibilities, contribute to design of the blockchain products and features, contract system. ওটা রেসপন্সিবিলিটি না, রিকোয়ারমেন্ট কি বলছে? ব্যাচেলার ডিগ্রি or 5 years of experience, রাস্ট জানতে হবে, সলিডিটি যেটা আমি বলছি, experience with our client with crypto or blockchain based is a big plus. Then we need to know Go, C or C++. এটা রিকোয়ারমেন্টের মধ্যে আছে, জাভাস্ক্রিপ্ট, টাইপস্ক্রিপ্ট। ইন্টারেস্টিং, রাইট? সো হোয়াট ডাজ ইট মিন? আমার যদি এগুলোতে এক্সপিরিয়েন্স থাকে এবং আমি টুকটাক এগুলো নিয়ে কাজ করি, আই এম ওকে। বাট আমি টুকটাক এখানে কাজ করলাম, আমি এগুলো কিছু জানলাম না, বেল নাই, ঠিক আছে? সো এটাই দেখানোর জন্য আসলে এত কাহিনী করতেছি। রিকোয়ারমেন্টসের মধ্যে কী কী দিয়ে বলা রাখছে? ব্লকচেইন সিকিউরিটি ডেভেলপ ইঞ্জিনিয়ার, ব্লকচেইন ডেভঅপস, ইন্টারেস্টিং। আচ্ছা টপটেল কী বলে দেখি? রিকোয়ারমেন্টস 3 years of experience is a strong advantage. ওকে, না হলেও সমস্যা নাই, strong advantage is a plus. Okay, that's good. আচ্ছা, কিন্তু ব্লকচেইন টাইটেলড আছে একটা। আচ্ছা ঠিক আছে, এনিওয়ে, সো শিখাই দিলাম কেমন সার্চ করতে হয়, আপনারা এখন সার্চ করে দেখবেন কী হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? নাও লেটস গো টু আওয়ার মেইন স্লাইড এগেইন। My advice. What is my advice? My advice is that যদি আপনি ব্লকচেইনের কোম্পানিতে কাজ করতে চান, ফার্স্ট অ্যান্ড এভরিথিং বাংলাদেশে এনাফ ব্লকচেইন নিয়ে কাজ করা বা ব্লকচেইন ইউজ করে অ্যাপ বানানো এরকম কোম্পানি থাকতে হবে, বাংলাদেশে কিন্তু নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, ব্লকচেইনের যত কোম্পানি আপনি দেখবেন, বেশিরভাগ, আই এম নট সেইং এভরি ওয়ান, বাট মোর দ্যান 50% ইজ বেশিরভাগ, রাইট? বেশিরভাগ আসলে কি করে, ওই ক্রিপ্টোকারেন্সি অথবা এখন এনএফটির জোয়ার আসছে, এই সমস্ত ভুংভাং দিয়ে ভিসির কাছ থেকে টাকা নেয়। ভিসিগুলোও দেখে, আচ্ছা আমি যদি $1 million $10 million খরচ করি এখানে, এবং তার বিনিময়ে যদি আমি এখানে মাল্টিপ্লাইড রেভিনিউ বা মাল্টিপ্লাইড লাভ পাই, ইভ্যালুয়েশন পাই, হ্যাঁ, ওদের তো লাভ। সো এরকম নিয়ে কাজ করে বেশিরভাগ ভিসি, এই কামটাই করে। ব্লকচেইনের যখন জোয়ার ছিল বিফোর 2020, অ্যাকচুয়ালি 19-এর আগে যখন জোয়ার ছিল, তখন ইউএসএতে প্রচুর পরিমাণে ব্লকচেইনের এরকম ফান্ডিং হতো। এটা আমার নিজের এক্সপিরিয়েন্স, যেখান থেকে আমি আসলে কথাগুলো বলতেছি। বাট বেশিরভাগ কোম্পানি কিন্তু ফেল করছে। এই জন্য কিন্তু আপনি যদি একটু রিসার্চ করেন, মার্কেট রিসার্চ করেন, আপনি দেখবেন খুব বেশি এখন আর এরকম জোয়ার নাই। যারা ইন্ডাস্ট্রিতে ঢুকে গেছে, রিয়েল অ্যাপ্লিকেশন ডেভেলপ করছে, তারা এগুলো নিয়ে কাজ করতেছে। সো আমার পার্সোনাল সাজেশন হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইট অ্যাজ এ সাইড প্রজেক্ট, হবি, গো ফর ইট। ইটস নট লাইক ইটস ব্যাড, এবং এটা আপনাকে হেল্প করবে না তা না, এটা অবশ্যই আপনাকে হেল্প করবে। ইউ নিড টু নো ক্রিপ্টোকারেন্সি, ব্লকচেইন মেকানিজম, হেল্প করবে, টুডে আর টুমোরো হেল্প করবে কনসেপ্টগুলো, এটা হেল্প ওয়ার্ল্ড করলেও তো লাভ। বাট আপনি যদি মনে করেন যে না আমি কোর লেভেল ব্লকচেইন ডেভেলপার হব, I just don't want to learn JavaScript because it's a shit, দেন আসলে আপনি ভুল জিনিস চিন্তা করতেছেন।
ঠিক আছে? ব্লকচেইন ইটসেলফ cannot create jobs. It is a part of the whole platform. It is not the platform. Ethereum is awesome, but to work with Ethereum, either you have to be Ethereum এর যে কোর ইথেরিয়াম বানাচ্ছে যারা ওই রকম লেভেলের ডেভেলপার, যারা আমি ইথেরিয়াম বানাচ্ছি, ঠিক আছে, বা আমি হচ্ছে গিয়ে হাইপার লেজার বানাচ্ছি, দেন ইউ বিকাম এ ব্লকচেইন hyper ledger developer. Otherwise, you are just a full stack developer like me who knows also some concept of blockchain. ঠিক আছে? সো এই মিথ, এই ভুল কনসেপ্টগুলো দূর করার জন্য আসলে এই ভিডিওটা বানাইছি, যেন আপনারা হাইপে পড়ে মানুষ আপনাকে বলবে ভাই Web3 আসছে, মার্কেট চেঞ্জ হয়ে যাচ্ছে। মার্কেট চেঞ্জ হোক না, আলটিমেটলি আমি তো ডেভেলপার, আমি কি করব? কোড লিখব। এখন আমি লিখতেছি হচ্ছে গিয়া এসকিউএল সার্ভারের জন্য, কালকে লিখব মঙ্গোডিবির জন্য, 2 মাস পর গিয়ে লিখব ইথেরিয়ামের ব্লকের লেখার জন্য। ঠিক আছে? সো আপনি যদি যে ফাউন্ডেশনাল জিনিসগুলো আস্তে আস্তে আরও বিগার হয়, আরও বেটার হয়, আপনার এই সমস্ত জায়গায় সুইচ করতে কিন্তু কোনো সমস্যাই হবে না। সো আর বেশি কথা না বলে একই কথা বারবার বলতেছি। সামারি হচ্ছে গিয়া ডোন্ট ওয়েস্ট, আমি এটা খুব হার্ডলি বলতেছি জিনিসটা, কেউ যদি ঝগড়া করতে চান ফিল ফ্রি, ডোন্ট ওয়েস্ট ইয়োর পার্সোনাল টাইম অন দ্য হাইপস। ঠিক আছে? যদি অফিসে অলরেডি আপনি জব পায়ে যান, অফিসে কাজ পান, ফিল ফ্রি, গো ফর ইট। কিন্তু যদি আপনি বলেন যে আমি ব্লকচেইন ডেভেলপারে ফুল ক্যারিয়ার করব, দেন ইউ আর রানিং অন দ্য হাইপস। আর যারা বিগিনার, মিড লেভেল বা এখন মোটামুটি সিনিয়র হয়ে গেছেন, মোটামুটি তাদের মোটামুটি অনেক কিছু জানেন, আর নতুন কিছু জানার মতো নাই, দেন ইউ ক্যান গো ফর দ্য ব্লকচেইন কনসেপ্টস অ্যান্ড টেকনোলজিস। বাট আপনি যদি দেখেন আপনার এখনও স্কেলেবিলিটি, সিকিউরিটি, মেইনটেন্যান্স, ডেভঅপস, ডকার মকার কিচ্ছু জানা হয় নাই, আপনি দৌড়াচ্ছেন হচ্ছে কি Web3 পিছনে, দেন ভাই আপনি আসলে টাইম ওয়েস্ট করতেছেন। এই লাইনটাই বলতে চাইছি। এগেইন, হ্যালো ওয়ার্ল্ড করতে চান, কনসেপ্ট ক্লিয়ার করতে চান, টুকটাক জানতে চান, অফকোর্স ইউ শুড ডু ইট। হ্যাঁ, আমি অলরেডি এগুলো জানি, যে আমি আর এগুলো দেখি নাই, ভিডিও বানাই নাই। বাট যদি আপনার মনে হয় যে না, আপনি ব্লকচেইন কোর ডেভেলপার হবেন, আপনি ব্লকচেইন নিয়ে এক্সপার্টিস হবেন, দেন আই থিঙ্ক ইউ আর ইন দ্য রং ট্র্যাক। আর যারা আসলে নর্মাল সফটওয়্যার ডেভেলপমেন্টের বেসিক জিনিসগুলা এখনও জানেন না, জাভাস্ক্রিপ্টে এখনও বসাতে পারেন নাই, গো ল্যাঙ্গুয়েজে বসাতে পারেন নাই, পাইথন তো আসলে ডাটা সায়েন্সের জিনিস, ওটা বাদ, পিএইচপি বসাতে পারেন নাই, হ্যাঁ, থ্রেডিং নিয়ে আপনি বসাতে, জাস্ট ফোকাস অন দিস থিংস ফার্স্ট। ওকে? সো আই এম ওপেন টু হিয়ার থটস ফ্রম ইউ। যদি আপনারা দ্বিমত করেন ফিল ফ্রি, বাট জাস্ট দ্বিমত করার আগে খেয়াল করেন আমি অ্যাকচুয়ালি কী ওয়ার্ড ইউজ করছি। হ্যাঁ, হতে ঝগড়া করেন না। দ্যাটস অল. Thanks for your time. I hope you enjoyed the video. See you in the next video. Assalamu alaikum.